এত জোরে আওয়াজ, খবরের সময় হইয়া গেছে। বিশেষ বিশেষ খবর। সবার ধারণা এই ঝিলে একটা সামুদ্রিক রাক্ষস ঘুরে বেড়াচ্ছে, আর তার ফটো আমাদেরকে পাঠানো হয়েছে। রাক্ষস? সব ভুল ভাল খবর দেখায় টিভিতে। ওই রাক্ষসটাকে আপনারা এই ছবিতে পরিষ্কার দেখতে পাবেন। ঝিলের একদম মাঝখানে এটা রয়েছে। আরে দূর, বাজে কথা, আমি এসবে বিশ্বাসই করি না। আমি জানি এটা কোনো বড় একটা মাছ হবে। কিছু একটা খাইতে হইবেই। এই ছবিটা যখন সব লোকেরা দেখতে পেল, তখন ওই এলাকাতেই পর্যটকদের ভিড় শুরু হয়ে গিয়েছিল, আর তার ফলে লোকাল মার্কেটের অনেক সুবিধাই হয়েছিল। যে এই বহুমূল্য রাক্ষসের ছবি তুলতে পারবে তাকে সরকার থেকে 1 লাখ টাকা পুরস্কৃত করা হবে। 1 লাখ টাকা? আমার চাই এই টাকা। সত্যি ওর কপালটা কি ভালো, তাই না? আমাকে কত পরিশ্রম করে টাকা কামাতে হয়, আর কিছু মানুষ একটা ছবি তুলে লক্ষ টাকা পাইয়া যায়। ওই স্যারের জন্য আমার আজকে এই অবস্থা। আমারও টাকা চাই। ওরে বাবা, যাই গিয়ে একটু বিশ্রাম করি। হ্যালো হ্যালো স্যার, আমি এই মাসের কাট আজকের মধ্যেই পাঠাই দেবো। আপনি ঠিকই কইতাছেন, আপনি তো ঠিকই কন। আমারে কিছু একটা করতে হইবে এইবার। মাথা খাটায় খুব ভালো বুদ্ধি খাটাইছি। আমি এইবার এই নকল রাক্ষসের ছবি তুলে পাঠাই দেব, আর টাকায় আমার পকেট ভরবো। টাকা টাকা। আরে রাক্ষস পইরা গেল কেমনে? এইবার ঠিক আছে। আরে ভাঙবি না, ভাঙবি না কইতাছি, ভাঙবি। সারা জীবন ধরে আমার এই গাছই কাটতে হইবে। আমার কপালে বেশি রোজগার করা নাই রে। ওইটা কি ছিল? আচ্ছা, ওটা একটা গাছের ডাল। যদি রাক্ষস হতো তাহলে ভালো হইতো। কি দেখতে কি দেখছি? কিসের আওয়াজ? জলে কিছু আছে নাকি? আমি তো মাথা গেছি। নদীতে স্নান করতে কি ভালোই না লাগে। আচ্ছা, তুই দেখতে পাতনি আমি স্নান করতেলাম। আরে স্নানের কি সিঁড়ি? আমারে লোকাইতে হইবে, নাইলে ওরা ভাববে যে আমি গাছ কাটতে আইছি আবার। জাবলু, আরে ওখানে কি তুই? কিন্তু আমি এখানে নয়। হ্যাঁ রে, পিকনিকের জন্য মধু খুঁজতে তোর যাওয়ার কথা ছিল। তার জন্য তুই কখন যাবি শুনি? নিয়ে আসবো, এত ভাবিস না তুই। মধু খোঁজা কোনো ব্যাপার হলো নাকি? আর তুই তো জানিস এটা আমি এক্সপার্ট। সেটাই স্বাভাবিক। আমি গিয়ে বাবলুকে খুঁজছি আর ওকে রেডি হতে বলছি। ঠিক আছে। মাছ মাছ, কত কত মাছ। আমার এখান থেকে কাটতে হইবে। কেনা কেনা ওখানে। আমার মনে হলো আমি একটা আওয়াজ তুললাম। ও আচ্ছা, পাখি ছিল। আরে বাবলে, ক্লান্ত হয়ে গেছি, একটু ঘুমিয়ে নেওয়াই ভালো হবে। ঘাতের ওপর ঘুমিয়ে পড়লি। আরে এই তো ঘুমায় পড়ছে। আমি এই হান দিয়ে কাইটটা পড়ি। ঠিক আছে, 1 মিনিট। আরে হ্যাঁ, জমে যাবে এইবার। ওরে বাবলু, চল না, তাড়াতাড়ি ঠিক আছে, চল। যাচ্ছি তো। শুরু করতে হবে তো। অনেকদিন হয়ে গেল আমরা ভালো করে পিকনিকই করছি না। চল আজকে হয়ে যাক। রাক্ষসে সাজাই দিছি, এইবার আমি ছবি তুলবো। কি দারুণ বুদ্ধি বার করছি আমি। কখনো কখনো নিজের বুদ্ধিতে নিজেরই একটু অবাক লাগে আমার। ও এইয়া। আমি কিন্তু দেখতে পাচ্ছি না কেন? এত তাড়াতাড়ি লাভ কি করে হয়ে গেল? লক্ষ্য না, এবার কোটি টাকা পাবো।
হ্যাঁ, আচ্ছা এটা কি ওই খবরের চ্যানেল? আমি ওই রাক্ষসের একটা ছবি তুলছি। কেতা কি পেতে বলতে লাক্ষতে ফটো পেতে বাবু, বলতে ডাবলু, পাহাড় থেকে কইতাছি। আরে আমি সত্যি কইতাছি। হ্যাঁ ঠিক আছে। কেতা, আমাকে বাতা, আমি কিছু দেখতে পাচ্ছি না রে চারিদিকে তো বন্ধ কর, আমি তাই না লাক্ষত আমাকে খেয়ে ফেললো। আরে এই ডাবলু, ও তো আগেই জঙ্গল নষ্ট কইরা দিছে। কি সত্যি বলছি? হ্যাঁ রে, সত্যি কইতাছি, কিন্তু ভয় দেখালে ও চলে যাবে এখান দিয়ে। কিন্তু আমি তো অন্ধ হয়ে গেছিলে। ঠিক আছে, তোরে সাহায্য করতাছি, আমরা দুজনে একসাথে ওরে হারাই দেবো। ঠিক আছে। বাবলু, ওখানে আমরা পিকনিক করব। আর অপেক্ষা করতে পারছি না আমি। আরে নড়িস না, দাঁত বার কর। চেষ্টা। এসব কি হচ্ছে? আর ওর বাহ, বাহ, সঙ্গে বাহ, ওটা খুব কে? ভালো, খুব ভালো ছবি হয়েছে। এটা কেমন ছিল বল না। আরে কি ভালো পোজ দিতাছিস, খুবই ভালো। পাগলা। আমার তো কেতা, ওই ভয়ানক লক্ষ্য থেকে এখানেই আছে না কেলে বল না। আরে এইখানেই আছে, কিন্তু ও খুবই ভয়ানক, কিন্তু তোরে ওর থেকেও ভয়ানক লাগতে হইবে। আমার কথা তুই বুঝতে পারতাছিস? হ্যাঁ, হ্যাঁ, আমি খুবই শক্তিশালী, আমি ওকে মজা দেখাবো। আরে এটা তো ডাবলু। কেটা রে? ওটা কি লক্ষ্য ছিল? হইতে পারে। রাক্ষস ওই দিকে গেছে। তাহলে তো লোকে কি ধরে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে। হ্যাঁ, আমি ওকে দেখতে পাচ্ছি না কেতা। কি করতে দিতাম? যদি তুই আমাকে অন্ধ করে রাখিস তাহলে আমি ওকে দেখবো কি করে? দেখে যেন মনে হয় তোর অনেক শক্তি। ও গাছে উঠে কি করছে? মনে হচ্ছে কেসটা আবার ওকে বোকা বানিয়েছে। আমায় কোনো বুদ্ধি বার করতে হবে। এইবার আগে আয়, একটু সাইডে যা। ওই রাক্ষসকে দেখা তুই কতটা ভয়ানক। হ্যাঁ, দারুণ হয়েছে, দারুণ। নে এবার তোল ছবি। কেতা তোর হয়ে গেছে? হ্যাঁ কিন্তু আমার ক্যামেরা আমারে ফেরত দে কইতাছি। এই যা, ভালো হইবে না কইতাছি। সামনে দাঁড়া। পাগলা, তোকে বারবার এই কেসটা কি করে বোকা বানায় বলতো? আগলো কেতা বললো একটা লক্ষ্য থেকে জঙ্গল ধ্বংস করে দেবে। রাক্ষস। হ্যালো কেষ্টা, আমি নিউজ চ্যানেল থেকে বলছি। ওই রাক্ষসের ছবি কি পাওয়া গেছে? কি হলো বলো কেষ্টা। আমরা কিন্তু এক্ষুনি ওই ছবিটা আনতে যাব। তার মানে আসল গল্পটা এটাই, কেতা ছবি তোলার জন্য আমাকে লাক্ষত বানিয়েছিল বল দাদা। তবে আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে। এক সেকেন্ড দাঁড়া। দাঁড়া। এই দেখ পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর রাক্ষস, কেমন লাগছে? দারুণ, এভাবেই দাঁড়িয়ে থাক। ঠিক আছে? আমি বাসায় কি করে আইলাম? আমার তো কিছুই মনে পড়তাছে না। আমার তো খুব ঘুম পাইতাছে। আমি একদিন ধরে ঘুমাইতেছি। আমার হইছেটা কি? মনে করার চেষ্টা করি। কি যে হইছে? কিছু বিশেষ বিশেষ সংবাদ। গতকাল আমাদের কাছে এক কাঠুরে ওই রাক্ষসটির এক বিশেষ সুন্দর ফটো পাঠিয়েছে। রাক্ষস? আরে যাই হোক ছবি না আমি কেন, পাঠাইছিলাম তো। রাক্ষস যেমন দেখতে তার থেকে এই ছবিটা একেবারেই নকল। ওই কাঠুরে নিজেই একটা রাক্ষসের পোশাক পরেছিল। সব লোকেরা সেটা দেখে তাকে ব্যঙ্গ করা শুরু করেছে। কিছু লোক তো এটা মজা করেই দেখছে, আর কিছু লোক এটাকে একেবারেই খারাপ চোখে দেখছে। কিছু লোক আবার ভাবছে এ ভালো অভিনেতাও হতে পারে। এটাও ভাববার বিষয় যে একটা কাঠুরে দুটো ভাল্লুকের সাথে কিভাবে বন্ধুত্ব করে নিল। অদল কতকত ভাল্লুক, তোদের আমি ছাড়ুম না। টাকলা কেতা তো হিলো হয়ে গেছিল দাদা। আরে আমাদের পিকনিকটা শুরু হবে কখন? আমি তো ভুলে গেছিলাম পিকনিক। পাগলা।